গুড মর্নিং বন্ধুরা, একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। সকাল সকাল বাপ্পা এসে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। কারণ হচ্ছে আজকে ঢালাই, আর ওর মন্দিরের যে পয়েন্টগুলো করতে হবে সেটা ও কালকে করার কথা ছিল বিকেলবেলা। কালকে আসেনি, আজকে সকালবেলা এসে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। কালকে অনেকটা রাত্রি করে আমরা ফিরেছি। আমাদের নসিপুরে অন্নপূর্ণা আর ভবানী দুটো একসাথে পুজো হচ্ছে, বিশাল মেলা আর খুব সুন্দর জমজমাট পুজো। তো কে কে আসতে চাও কমেন্ট করো, তোমাদের লোকেশানটা আমি বলে দেবো। আর চলো বাপ্পা কী কাজ করছে তোমাদের দেখাই। এই যে বাপ্পা সকাল সকাল চলে এসেছে। টোটাল টোটাল কটা লাইট দিই ভিতরে? ভিতরে চারটে, আর সামনের দিকে দুটো, আর সদরে মানে গেটের মাথা ওইখানে একটা হবে, তাই তো? আর ভিতরে একটা টিউবলাইট হবে তো আবার? টিউবলাইট হবে। তো এইটা না করলে তো ঢালাইটা আটকে থাকবে। যাক, সকাল সকাল চলে এসে আমার ঘুমটাও ভাঙিয়ে দিয়েছে। কারণ হচ্ছে কালকে রাত্রি ঠাকুর দেখে ফিরেছি তো রাত্রি করে, আর এসে একটু ফোন ঘেটেছি ব্যাস। তো চলো, একটু পরেই মহাদেব চলে আসবে। তো এর কাজ শেষের দিকে প্রায়। তো চলো মহাদেব আসে তোমাদের দেখাচ্ছি। এই যে রাস্তার কাছে বালিটা রাখা আছে, এখান থেকে বালিটা নিয়ে এই যে এখানে মাখা হবে। আর এই ক্লাবের ভেতরে সিমেন্ট আছে, আর ওই যে ওখানে স্টোন চিপটা আছে। ঢালাই রাস্তা মাখতে আমাদের সুবিধা হবে, নাহলে আবার মালগুলো বয়ে বয়ে সব বাড়িতে নিয়ে যেতে হতো। জনি কাজে বেরিয়ে গেল। আজকে বাবু আমাদের সাথে কাজ করছে, ওর দুদিন পর পরীক্ষা আছে বলে সব মুখস্থ হয়ে গেছে। ময়লাটাই সব নিয়ে যাবে। মাল কম পড়ে বলছিস? হ্যাঁ, ঠিক আছে, আগে এটা মাখা হোক। দুটো আছে, দুটো গাদা মাখা হবে, তাই তো? দুটো গাদায় মাখা হবে। ঠিক আছে, বই এখান থেকে রয়েছে, বয়ে নিয়ে যাব। ঠিক আছে চলো, মালটা মাখা হোক, তারপরে তোমাদের দেখাই। বালি তো বড় হয়ে গেছে, পাথরগুলো বয়ে ভারী পারবি, নাহলে এতেই নে। শান্তিরে নিয়েছে মাথায়। ওই গাদাটা দেওয়া হয়ে গেছে পাথরে, ওই গাদাটা পাথর থেকে প্রচুর ভারী। এক বস্তা পাথর মানে প্রচুরই ভারী। ওই যে শান্ত ক্লাবের ভেতর থেকে সিমেন্টগুলো নিয়ে আসছে। এই যে জিএসডব্লিউ সিমেন্ট দিয়ে ঢালাই হবে। এখানে দেওয়া আছে 20 ধামা বালি, 9 বস্তা পাথর আর 4টে সিমেন্ট দিয়ে মাখা হবে। তোর মাখা হলে তারপরে তোমাদের ভিডিওটা আমি দেখাবো। দুটো গাদায় পাইল করে নেওয়া হচ্ছে, একটাতে সিমেন্ট দেওয়া হয়ে গেছে, এটা পাইল ঝুলছে, আর একটাতে সিমেন্ট ঢালতে হবে। মাখা হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা পাইল করতে যতটা টাইম লাগবে। এবার তো বন্ধুরা ঢালাই নিয়ে যাচ্ছি। প্রথমটা আমিই ঢালবো। তো বন্ধুরা, ঢালাই আরম্ভ হয়ে গেছে। তো পুরো ঢালাইটা দিয়ে তোমাদের আমি দেখাবো। এই মহিদেব বন্ধুরা, এই যে এতটা ঢালাই হয়ে গেছে। ওই যে ঠাকুর ঘরের ওই একটু বাকি আছে, এই যে এতটা। ওরা নেমে পড়েছে, হাত পা ধুতে গেছে, টিফিন করব। তো টিফিন করে আবার মশলা রেডি আছে, মানে মশলাটা জল দেওয়া আছে, খালি আবার নিয়ে আসে ঢালবো। তো চলো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, আমরা এবার টিফিন করে নিচ্ছি। আর ঘন্টাখানেক লাগবে তো রে? আর 2 ঘন্টার মতো লাগলে তো ওটা কমপ্লিট হয়ে যাবে। চলো খেয়ে নিই। বন্ধুরা, এখন বাজে বিকেল 4:15। এই ঢালাইটা কমপ্লিট হলো। আরও 2 ঘন্টা আগেই হয়ে যেত, কারণ হচ্ছে এই ময়ে করে মাল তুলতে হয়েছিল উঠে, আর খুব পায়ে লাগছিল। এইসব কাজ তো আমাদের কোনো অভ্যাস নেই, কারণ ওরা দুজন ছিল, তার মধ্যে আমিও ছিলাম, ওটা আর আমার ছেলে ছিল, 4 জনে মিলে এই ঢালাইটা দিলাম। ঢালাইটা প্রায় 210 স্কোয়ার ফুট হবে। তো আজকে ঠিক কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এতদিনের একটা স্বপ্ন, ইচ্ছা ছিল যে একটা মায়ের মন্দির করব, সে ঢালাইটা হলে এখনও বাকি আছে। প্লাস্টার হবে, টালি বসাবো, রং হবে।
তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেউ যদি ভিডিওটা আমার নতুন দেখে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের পাশে থাকো। টাটা।